ডেকেছো? হ্যালো, হেতা আয় আমার কাছে দুদণ্ড বসবি আয়। ওই দেখো, ও মামনি ওরা বিকেলে জল খাবার ওই লুচি তরকারি খাবে। বগুনদা ওর ময়দা মাখতে শুরু করে দিয়েছে। আমি এখন না গেলে, না বানালে দেরি হয়ে যাবে। আমি বরং ওটা বানিয়ে নিই, তারপর তোমার কাছে আসি। রাতের রান্নাও তোমাকেই করতে হবে। বামুন ঠাকুরকে জবাব দিয়ে দিয়েছে, এখন থেকে সব রান্না বান্না তোকে দিয়েই করাবে। ও সে আমার কোনো অসুবিধা হবে না। আমি আসছি তাহলে। আয় দাঁড়া, এই তো অবেলায় ভাত খেয়ে উঠলি, হেতা দুদণ্ড ডায়রে জানা। মামনি দেরি হয়ে যাবে। আমি জানি দেরি হয়ে যাবে, আমি তোমাকে বেশিক্ষণ আটকাবো নি। আমার কি সাধ্য আছে বলো দেখিনি তোমাকে আটকানোর? আমি জানি মা, তোর লড়াইটা তোকেই নড়তে হবে। আমি তো আর তোর হয়ে লড়াইটা নড়ে দিতে পারবো নি বল দেখিনি। হ্যাঁ, তোকে আমি যতই আগলানোর চেষ্টা করি না কেন, যতই আড়াল করার চেষ্টা করি না কেন, আমি তো তোর কেউ হই না কো। তুই তো ওদের লোক বল দেখিনি। হ্যাঁ, আমার আর সত্যি সত্যি কোনো লড়াই নেই মামনি। আমি শুধু এই কাজটাই বজায় রাখতে চাই। অভিমান হয়েছে মা গো। হ্যাঁ, অভিমান হয়েছে। জানি মা জানি, এই সংসারে অভিমান বড় সাংঘাতিক জিনিস। যাকে ছাদ দিকে নি ছাড়। হ্যালো, সাত সকালে যে ছেলেটা ঘর থেকে বেরিয়ে গেল, কোথায় গেল না গেল হ্যাঁ খোঁজ নিয়ে দেখেছিস? বাবা মামনি, না না, আমি শুধু শুধু ওকে বিরক্ত করবো? এমন কথা বলুনি মা, এমন কথা বলুনি। শেষ পর্যন্ত তোমাকে চেষ্টা করতে হবে। কষ্ট না করলে কোনোদিন কেউ কেষ্ট পায়? তাও আবার আমার চাঁদ বাবার মতো কেষ্ট বলো দেখিনি। হ্যাঁ, সারা জীবন যদি কেউ তপস্যা করে তবে এমন কেষ্ট মিলবে, আবার নাও মিলতে পারে। তোমার অনেক ভাগ্য গো মা, তুমি এমন কেষ্ট পেয়েছো। তোমাকে চেষ্টা করতে হবে, শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। তুমি আমাকে দেখে শিখছো নি? এই বাড়িতে কেন আমি পড়ে আছি? শ্বশুরমশাই আমাকে ঘরখানা নিকে দিয়েছিলেন তাই? ইচ্ছা আমি কি মনে করি জানা তো, যতই অপমান করুক, যতই খারাপ ব্যবহার করুক না কেন আমার স্বামী, ঘেন্নায় কথা বলিনি কোনোদিনও। কিন্তু তবু ভাবি, হেতা পড়ে আছি বলেই তো চোখের দেখা দেখতে পাচ্ছি বলো দেখিনি। জানো তো মা, আমার যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে প্রত্যেক ফিবারে শিবের মাথায় জল ঢালি, উপোস করি। স্বামীকে যখন চোখের সামনে দেখেছিল তখন মনে হয়েছিল, ও বাবা, এ তো মহাদেব দাঁড়িয়ে আছে। তারপরে যে সেই টান কঞ্চুল হয়ে গেল। তবে আমার চাঁদ বাবা তেমন মানুষ নয় গো। তোর সঙ্গে যে কেন এমন ধারা করছে না আমি বুঝতে পারছি না, জানিস তো। আমি তাকে এইটুকু বয়স থেকে নাড়াচাড়া করেছি, বড় করেছি।